মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইলপালিক ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইসবে আমি চা করে নিয়ে এলাম। তো মা বসে আছে চা খাবে বলে, একদম বিস্কুট। তো মা চাটা খেয়ে কাজ করবে তো ঘরের? চা খেয়ে আমি দীপকে একটু বাজারে পাঠাবো মাছের মাথা আনার জন্য। কেন? বাঁধাকপিতে করবো। ও, আর এখানে সকাল শুরু হয়ে গেছে সানের নাটক। জানো কি করছে? ড্রেসিং টেবিলের দরজাটা ধরে হাঁচকাচ্ছে না ছোট। হ্যাঁ, ওখানে লক নেই, ওটা কোনদিন নিয়ে পড়বে মুখ থুবড়ে। সান সান, তোকে পেটালে কেমন লাগবে? তো বন্ধুরা, এবার চাটা খাওয়ার পর তোমাদের সাথে পরে আবার কথা। বন্ধুরা, আমার ঘরের সমস্ত কাজ করা হয়ে গেল। এবার আমি চান টান করে পুজো দেবো। পুজো দেওয়ার পর রিলস করবো। তো মা রান্না করছে, আমি যাচ্ছি মায়ের কাছে জানতে মা কী রান্না করছে। তো চলো দেখে আসি। মা কি করছো? এই যে কুমড়ো চচ্চড়ি বসাবো। ও, রান্না তো আজকে বেশি কিছু নেই। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো, ডাল করবো, আর কুমড়ো চচ্চড়ি করবো, আর একটু টমেটো পোড়াবো। ও, আর কিছু না। আর কিছু না? না। আর হ্যাঁ, এই পটল আলু ভাজা করবো, সেটা রাত্রির জন্য। আর রুটিটাও রাত্রিরে করে রাখবো। তা আগে এগুলো করে নিই, তারপরে রাত্রিরে রান্নাটা করবো। কেন সন্ধ্যাবেলা থাকবো না, কে রান্নাটা করবে? আমি করে রেখেই যাবো। ঠিক। আর তোরা তো করতে বসবি, মাসিও থাকবে না, তো রান্নাটা কে করবে? আমি আমার কাজটা করেই যাই। ঠিক। তো সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, সব কাজ চান করে পুজোটা দিয়ে বললাম ওই বালিশের খোলটা একটু কেচে দে, নাকি বিছিয়ে চান করার পর কাজ লাগবো বালিশটা। পরে কেচে দেবো, এখন আমি চান করতে, আমার কাজ আছে আরো। ঠিক আছে বন্ধুরা, আমি যাচ্ছি মাসির কাছে। মাসি কি করছে দেখে আসছি। এদিকে দিশা বসে রসুন ছাড়ছে। মাসি, তোমার কাজ হয়ে গেল? আমার হ্যাঁ। না রে, এই তো সব পরিষ্কার করছি বাবা, মোছে না বলে। কত রোদ্দুর গো, তোমার মুখটাই কালো কালো মনে হচ্ছে। হ্যাঁ দেখো, হচ্ছে কালো হয়ে গেছে তুমি। মায়ের কাছেও গেছিলাম, কালো কালোই মনে হচ্ছিল। আমি বললাম ক্যামেরাতে খারাপ হয়ে গেছে। কত কালকেও তো এতটাই রোদ্দুর ছিল। এইসব শাড়ি কাচলে তো আর পুঁতি ঝরে যাবে। ও, আমি ভাবলাম ওই ফ্যান্সি শাড়িগুলো কাচবে। ফ্যান্সি শাড়ি ঘরে কাচতে গেলে তোমার পুঁতিও ঝরে যাবে, আর ফ্যান্সিও থাকবে না, আর ফ্যাসটা হয়ে যাবে। বলো এইগুলো। আমি বললাম তুমি কি করছো শাড়ি বার করে কালকে? তারপর দেখছেন কালকে আলমারি গুছিয়েছি সব। এখন সবাই ঠিক আছে তো তোমার? হ্যাঁ, এখন ঠিক আছে। এইগুলো মুছে মাছে। হ্যাঁ, তাহলে আমিও যাচ্ছি চান করে পুজো দিয়ে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা, এবার পুজো টুজো দিয়ে আসার পর একেবারে তোমাদের সাথে। বন্ধুরা, আমি পুজো টুজো দিয়ে আসার পরেই খেতে বসে গেছিলাম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনও মা রান্না করছে। মাসি এখানে বসে রুটি বানাচ্ছি। রুটি বানাচ্ছো না তুমি? তুমিও তো থাকবে না। ও, মা তোমার রান্না তো হয়নি, কি কি বানানো হয়ে গেছে তোমার? সব রান্না শেষ হয়ে গেছে, শুধু রুটি বানাবো, বাসন মাজবো। রুটিটাই বেশি ঝামেলা করার জিনিস। এত মাথায় খুশকি হয়েছে না, ভালো লাগছে না, কি দেবো ভাবছে। আমি তো খেয়ে নিয়েছি, তোমরা কখন খাবে? আমাদের খেতে অনেক দেরি। দিশা বললাম তোদের খিদে পেয়েছে, ভাত বেড়ে খেয়ে নাও। দীপক বলছে কাকি তোমরা দিলে খাবো। আমি 5টার সময় যদি খাবো তো 5টার সময় খাবো। কি বলবো বল? হ্যাঁ, এক জায়গায় থাকলে এরকমই হয়, একা খেতে। হ্যাঁ, তারপর তোমাদের সাথে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না, একা খেতে ভালো লাগে। শরীর খারাপ হয়ে যায়। আমি যেমন বাবা ভাত খেতে বসে, তখন আমিও বসে যাই খেতে।
এই জন্য আমার খাওয়া হয়ে যায় তোমাদের আগে। সবই হয়ে গেছে, বিকেলে ফাঁকা, রুটিও করে নিলাম, ভাজাও বানিয়ে নিলাম। চলো বন্ধুরা, সেই ডেলি বাইরে দিয়ে খাবার কিনে আনা, আর বাইরের খাওয়াতেও তো ভালো না। টাকা যাচ্ছে সে ঠিক আছে, কিন্তু খাওয়াও তো রোজ রোজ ভালো না বাইরে, কি পেটের সমস্যা দেখা দেবে। তাতে করে নিয়ে রান্না করে রাখাই ভালো। কি একটু কষ্ট হবে, একটু দেরি হবে, কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়। তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাও, তুমি তোমার রান্না টান্না করো, তারপর চান টান করবে তো, চান করবো, তারপর খেতে রেডি হবে। হ্যাঁ। বন্ধুরা আমি এবার একটু ঘুমাতে যাচ্ছি, তো ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে আমি কথা। তোমরা দেখতেই পাচ্ছ মা রেডি হয়ে গেছে, আর মা বাবা সবাই বসে চা খাচ্ছে। মা রেডি হয়ে গেছে, চাটা খাওয়ার পর চলে যাবে তো। আজকে তো একটু তাড়াতাড়ি যাচ্ছে, তাও দেরি হয়ে গেছে বলো আমার জন্য। মেন গ্যাসটাই জ্বলছিল না, ছোটো গ্যাসটা বসিয়েছি, চা হতে কত টাইম লাগে। সকালেও চাটা শরবত করেছিল, আমি জল ঢেলে চা খেয়েছি। আমি জেনুগুলো করছি না, চিনি দিচ্ছি ঢেকে, তো ওটা হচ্ছে না মিষ্টি, আর যখন একটু বেশি দিয়ে দিচ্ছি ওটি একটু মিষ্টি হয়ে যাচ্ছে। এখন চা করতে ভুলে গেছে বলে কম মিষ্টি হয়ে যাচ্ছে। প্রতিদিন আমি চা করি, কে বলেছে আমি চা করি না? বাজে চা বানাচ্ছে বন্ধুরা, এখন পাইলে একদম ভালো চা হচ্ছে না। হ্যাঁ, একদম চিনির গোলা মনে হচ্ছে চিনির লরি উল্টে দিচ্ছে চায়ের মাটিতে। না এই বড় বড় দানাগুলো হয় না, সেই চিনি আনছে, ওই জন্য 1 মাসের মধ্যে 7 কিলো চিনি শেষ হয়ে যায়। বড় বড় দানার চিনি এনেছে, তো বুঝতে পারবে থোড়ি। 7 কিলো চিনি, 1 মাসে 7 তো কিলো। বন্ধুরা এবার চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার বন্ধুরা, আমি তো চাটা খাওয়ার পর মারা চলে গেল, তো আমি তো জানতাম না মা ফোন ঘরে রেখে গেছে। তো এইসবে জানলাম, মাসি বললো যে মা ফোন ঘরে রেখে গেছে। তো মাদের যাওয়ার কিছুক্ষণ পরেই স্যার পথে এলো, আর আজকে 8টার মধ্যেই পড়িয়ে চলে গেল। তো এখন গেল মাসি ঘোষপাড়া সানের জন্য বিস্কুট, দুধ আর কী নেবে জানি না, সেগুলো কেনাকাটি করতে। তো এখন আমি ঘরে বসে বোরিং হচ্ছিলাম, মানে বোর হচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমরা তো একাই ঘরে আছি, সেদিন ছিলাম 3 জন, আজ ভাইও আছে। আর মাসি আজকে আমার জন্য শপিং করতে যেতে পারেনি, মানে আমাদের জন্য, কারণ স্যার পথে আসছিলো, তার জন্য মাসি গেল না, মাসি কাল যাবে। তো মাদেরটা আসতে টাইম লাগবে, মারা কারণ সালকে গেছে, আর ওখানে গাড়ি চট করে পাওয়া যায় না, মানে অটো, তার জন্য ওদের আস্তে আস্তে রাত্রির হয়ে যাবে। মা বলেছিলো 8টা 8:30 নাগাদ চলে আসবো, কিন্তু এখানে 8:30 বেজে গেছে, তো এখনও আসেনি, মনে হয় মারা চলে এসেছে, গিয়ে দেখে আসি। বন্ধুরা মারা আসেনি, মাসি যাচ্ছিলো, তো মাসি বেলটা বাজিয়ে দিল, কারণ নিচে গেট খোলা ছিল, আর আমাদের এখানে কুকুর আছে, তো কুকুর ঢুকে যায় নিচটাই বসে থাকে, তার জন্য। তো এখন আমি বসে পড়া টড়া সবই হয়ে গেছে, আর তারপর আজকে খুব তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, সোমবার ছিল বলে, সোমবার স্যারকে অন্য জায়গায় পড়াতে যায়। আর এখন আমি পাখা বন্ধ রেখেছি ব্লগ করছি বলে, কারণ আমার গলাটা বসে গেছে, আর ব্লগ করি তখন আমার পাখা বন্ধ করে রাখতে হয়, কারণ জোরে বলতে পারি না, আর পাখা চলাকালীনে আমার আওয়াজটা বেশি ব্লগে ওঠে না জোরে, তার জন্য আমি পাখাটা বন্ধ করে ব্লগ করছি। আর আজকে প্রচণ্ড গরম, মাওয়া নেই ঘরে, লাগছে না। মাসি আজকে আমাদের জন্যই শপিং যেতে পারেনি, কারণ মাসি যাচ্ছিল স্যার পড়াতে আসবে বললে যাইনি। আর তো আবার একটু পরে তোমাদের সাথে গল্প করব, এখন যাচ্ছি আমি কিছু খেয়ে দিয়ে নিতে, কারণ খিদেও পেয়ে গেছে। তো আবার একটু পরে তোমাদের সাথে গল্প। তো বন্ধুরা মাসি চলে এসেছে আর মাও চলে এসেছে, তো মাটা এখন ফ্রেশ হচ্ছে, আর মাসি সানের জন্য খাবার কিনে এনেছে। তো চলো তোমাদের দেখাচ্ছি সানের জন্য কী কী এনেছে। সানের জন্য আলু চিপস, এটা দুটো একটা খেয়ে নিয়েছে। ও একটা তখন মেসো আমায় দিচ্ছিল জানো, আমি কাপড়ের ভেতরে ঢুকে নিয়ে গেছিলাম। এ মা সান আস্তে আস্তে ছেড়ে দিলি সব, তুই পারলে এটা করতে আমায় না দিয়ে। এটা আলু চিপস, দেখি। ও এই আলু চিপসটা খেয়েছি, এটা কিন্তু নরম হয়ে যায় ছট করে। মশলা ঝুড়ি ভাজা মেসোর জন্য, তো ও তো মশলা খায় না। চাল ভাজা মুড়ি, সব মুড়ির, এটা এই চাল ভাজাটা ভাল লাগে। ওটা তো এমনি বাবা মুড়ি টুড়ি মাকে খায়। ওর জন্য নিয়ে আসলাম, সকালে উঠে ওই শূন্য শূন্য খায় বলে ওই জন্য নিয়ে এসেছি। হ্যাঁ দেখছি তোর
বাদাম, এই দেখে নাও বন্ধুরা, সান বাদাম দেখাচ্ছিল, দেখছে? বাদাম খেতে হবে না, চলো রুটি খাবে। হ্যাঁ, শুকনো খাওয়া দেখলে এখন শুকনো খাওয়া। বিকেলে করে এগুলো রোজ, এখন না। দেখছো বন্ধুরা সানের দুষ্টুমি? ও বাদাম দেখলে দিতে চায় না কাউকে। গোসপায় কি জল জমেছিল নাকি মাসি? না না, পড়াতে এখন জল নেই ঘোষপাড়া, ও, এখন ভালো আছে। আমি খেয়ে নেবো বাদাম? না মাসি, ওর বাবা এনে দিল কি ও শুকনো জিনিস খেতে চায় বলে। এটা ডাল ভাজা খাবে? ওকে এখন বেশি ক্যাডবেরি দাও না মাসি, ও এখন বেশি ক্যাডবেরি খাচ্ছে, এগুলোই খাওয়াও। কেমন বলছে? তুমি খাচ্ছ না? ও খাবে না, একদম ভালো খেতে। ওই যে হরলিক্স আছে, ওইটা দলুর হরলিক্স। ও ওটা, হ্যাঁ ওই তো মা বলছিল হরলিক্স কোন ফ্লেভারে আনবো, আমি বললাম ওই চকলেটই নেবে না, যেহেতু আমি খাই না, আমার একদমই ভালো লাগে না, মাঝে যে দুধের সাথে খাই। কেন গো? কেন? কটার সময় রাত্রে ঘুমাই বলতো, আর সারা দুপুর ঘুমাতে পারি না। ও, তাও তো মোটামুটি তোমরা ওইটুকুও ঘুমাতে পারো, আমি তো খালি স্কুল যাবো আরই পারবো না, ছেড়ে দাও, কি খাবে? বিকেলে বাবা ঘুমাবো। গেছে, তোমার জন্য চিপস আনতে, লেস। তুমি কান্নাকাটি করছিলে সানের জন্য, বাবা এত কিছু এনে দাও, ওর জন্য চশমা এনেছে, দেখেছো? সানের ছিটকে চশমা, কালারটা ভালো আছে, দিনের বেলাও পরতে পারবে, রাত্রেও পরতে পারবে। দেখে নাও বন্ধুরা, সানের তেজই বাবা, হয়ে যাচ্ছে। এত তেজ কিসে? তোমরা দেখতেই পাচ্ছ মা ফ্রেশ হয়ে গেছে, আর মাঝেও তো দিনের বেলায় রান্না করে নিয়েছিল রাত্রিরে, তার জন্য সবাইকে খেতে দিয়েছে, তো আমিও এখন খেতে যাবো। মা আজকে খুব ক্লান্ত হয়ে গেছে না? ক্লান্ত হয়ে গেছে, 5টা 4:30 অবধি তো রান্না করেই ছিলাম, তারপরে বেরিয়ে চান করে ভাত খেতে খেতে 5:30 বেজেছে, তারপরে আবার বেরিয়েছি বাইরে, আর তারপরে যা কষ্ট পেয়েছি তোর বাবার সাইকেলে বসে, কি বলবো। তুই বস এখানে, তুই আমার ব্লগ না এসে দিয়ে ওকে দেখা ক্যামেরা, ও বন্ধুদের সাথে কথা বলবে না, ওকে দেখাতে চাই তো আমার ক্যামেরা নিয়ে ব্লগ থাকবো। কষ্ট পেয়েছি বাবা, এত মোটা মানুষ আর সাইকেলে বসে কি আর তো হচ্ছে না, মনে হচ্ছে ঘোষরা পঞ্চায়েতের কাছে এরকম করে উল্টে যাচ্ছিলাম। ওর বাবা বলছে কি করছিস তুই? বাবা একদিন সবাই তারা চালু করলাম কি এত উল্টা আমি রাস্তায়। ওমা, বাবা যেদিন ফার্স্ট দিন গেছিল আমার স্কুলে নতুন সাইকেলটা নিয়ে, আমি শুধু এরকম হেলে পড়ে যাই, রাস্তার লোক আমার হাসছে। বাবা কি ভয় লাগছে, দেখে জামাটাও এত স্লিপ করছে, প্রাণ পাগল হয়ে গেছে। ওই ক্যারিয়ারটার উপরে রোমান পেতে তারপর বসেছি, তাহলে স্লিপ করছিল না। আর আমার ঠ্যাং দুটো দুধারে ঝুলিয়ে আসতে হয়, প্রচন্ড পা ধরে যায় জানো। এটা যন্ত্রণা করে, আমার কোমর সব যন্ত্রণা করছে। বন্ধুরা লাফাচ্ছে, বাবার না কেউ মার খাচ্ছে, তারপরে বাবা উঠকে বলে কে মার খাচ্ছে। তো বন্ধুরা এবার খাওয়া দাওয়া পর তোমাদের সাথে আবার করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ঘুমাতে যাবার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো মা কাল সকালে হতে তো স্কুল যাবো, আজ যাইনি। হ্যাঁ স্কুল যাবি, অনেকদিন স্কুল কামাই হয়ে গেছে, এবার একে তুলি, এবার ইনি গল্প করবে। এ গল্প তো করবে না, শুধু ক্যামেরাতে নড়াবে, শুধু ক্যামেরা নড়াবে। বন্ধুরা এটা খুব ক্যামেরার সামনে আসা খুব ইচ্ছে, দেখো না আর বদমাইশি দেখো তোমরা। গুড নাইট বলো বন্ধুদের গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট বলো বন্ধুদের। বলবে না, দেখো দেখো বেলুনটাকে নিয়ে কি করছে, খুব দুষ্টু হয়েছে। দুষ্টু ছেলে, যা ফেলে দিল, তেজ হয়ে গেল, হ্যাঁ তেজ হয়ে গেল, এবার নিচে নামবে, দেখেছো বন্ধুরা। হ্যাঁ তো কালকে সকাল সকাল উঠবি, তোরা স্কুলে যাচ্ছিস না, বাবা আমার উপরে রাগারাগি করছে, আর আমিও ঘুমিয়ে থাকছি আর কোলে, এবার মারবো তোকে আমি, আর কোলে কি কবে দিয়ে স্কুল পাঠাবে, কেউ স্কুলে ভর্তি করে দাও। ওর স্কুল যেতে এখন দেরি আছে, আগে বছর ধরেই বল দিদি তুমি ভালো করে আগে পড়াশোনা করো, আমাকে পরে বলো, ও বাবার কাছে যাবে, বাবা এবার বাবা কাছে যাও যাও। ও বাবা ভক্ত হুন, আর জানো আমি বাবার কাছে ওর রাত্রি হলে বন্ধুরা বাবার কথা বলবে, বাবার তার কাছে সারাদিন পরে ঘুমিয়ে আছে, তো কি করলো মাঝখানে গিয়ে ঘুমিয়ে পড়লো, ও একা আগে খাবে আর কেউ খাবে না। ও এখন না যাওয়ার জন্য অনেক কিছু করবে ওর বাবা করে। দেখো দেখো কি করছে, দেখো বন্ধুরা কি করছে। সান এটা কে, এটা কে, এটা তোর পাশে, এ বাবা কোথায়, বাবা এটা তোর বাবা, আর সান কই, সান
সান কই? এই তো আর মা কই? সান মা কই? মা এই তো। দিদি আমি হচ্ছে দিদি। আমার নাম কি? কি আমার নাম কি? ডাকো পায়েল, ডাকো ডাকো। আচ্ছা লোকা তবে আগে পায়েলকে ডাকো। পায়েল ও বলবে না, লজ্জা পেয়ে গেছে। লজ্জা লেগে গেছে এটা। ও মাসি তো ঘুমাতে চলে গেল। ওর মা আবার ঘুমাতে যাবে, ওকে এখানে পাঠিয়ে দিল। ঘুমাবে না, মাসি কি করে জানো, নিজে ফোন ঘাটতে 3টে 3:30 পর্যন্ত, আর আমাদের বলে ছেলেটাকে এই ঘরে পাঠিয়ে দিয়েছে। খুব চালাক। আর সকালবেলা উঠবে কি বলবে জানো বন্ধুরা, আমার বোন সারা রাত ঘুমায়নি, সান ঘুমাতে দেয়নি। প্রতিদিনকার একই গল্প ওর শুনবে। আর জানো মাসি, তুমি তো জানোই আমি এসির সামনে ঘুমালে আমার নাক ফাক বন্ধ হয়ে যায়। এবার মাসি বলছি এসির সামনে ঘুমা, আমি ওটা তুলে দিচ্ছি প্লেটটা। আর যা ঠান্ডা লাগে বলিস না কেন তুমি? আমি বললাম না আমি কোনায় ঘুমাবো, নাহলে এসি চলবে না। হ্যাঁ তো ওই মাসি বলছে তাহলে এসি চলবে না। তোরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তোমাদের সবাইকে গুড নাইট। আজকে যেন তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা বাই।